হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? বিএস একাডেমি অফ ইংলিশ এর তরফ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, আমাদেরকে অনুপ্রাণিত করবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ক্লাস 12-এর একটি কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এখান থেকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট গ্রামার সিলেক্টেড করেছি। এই গ্রামারগুলি ক্লাস 12-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং গ্রামারগুলি বাড়িতে প্র্যাকটিস করো। চলো শুরু করা যাক। নাম্বার 1, এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস। এটি করতে হবে সিম্পল সেন্টেন্স, স্প্লিট এবং এ স্লোর অ্যাডভার্ব ফর্ম। এই তিনটি গ্রামার এই লাইনটার উপরে সিলেক্ট করেছি। তবে শুরু করুই সিম্পল সেন্টেন্স দিয়ে। সিম্পল সেন্টেন্স করলে এটা এরকম দাঁড়াবে, এ স্লো স্ট্রিম ফ্লোস থ্রু এ স্মল গ্রিন ভ্যালি। অ্যান্সারটা লিখে দেখাই। A slow stream flows through a small green valley. এ স্লো স্ট্রিম ফ্লোস থ্রু এ স্মল গ্রিন ভ্যালি। এখানে থ্রু জায়গায় ওভারও লেখা যাবে। এই হলো সিম্পল সেন্টেন্স। নেক্সট স্প্লিট আপ। দুটো বাক্য করতে হবে। এই গোটা বাক্যটাকে দুটো সেন্টেন্স বানাবো। কি হচ্ছে দেখো, তাহলে স্প্লিটটা এরকম দাঁড়াবে, এ স্লো স্ট্রিম ফ্লোস, a slow stream flows। এই একটি বাক্য হলো। আর একটি বাক্য লিখতে হবে, এ স্লো স্ট্রিম ফ্লোস। তাহলে ইট প্রোনাউন ইউজ করো, ইট ফ্লোস থ্রু এ স্মল গ্রিন ভ্যালি। through 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 a small green valley। এই গেল স্প্লিট আপ। এ স্লো স্ট্রিম ফ্লোস স্টপ, ইট ফ্লোস থ্রু এ স্মল গ্রিন ভ্যালি। নেক্সট এই স্লোর অ্যাডভার্ব ফর্ম। স্লো এটি এখানে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে। এটার অ্যাডভার্ব হলে হবে স্লোলি। তাহলে উত্তরটা এরকম দাঁড়াবে, এ স্ট্রিম ফ্লোস স্লোটা হবে স্লোলি, তারপরে আসে তাই থ্রু এ স্মল গ্রিন ভ্যালি। থ্রু এ স্মল গ্রিন ভ্যালি। নাম্বার 2, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। এই বাক্যটির কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে এবং স্প্লিট আপ করতে হবে। প্রথমে আমি কমপ্লেক্স সেন্টেন্স করাবো। এ সোলজার
সোলজারের পরে হু বসবে, যেহেতু ব্যক্তি হু, আর এখানে অক্সিলারি ভার্ব বসবে হচ্ছে প্রেজেন্ট টেন্স লাইজ আছে, ওই জন্য ইজ বসবে। হু ইজ ভেরি ইয়াং, কমা লাইজ ওপেন মাউথ। এই গেল কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কী দাঁড়ালো অ্যান্সারটা? এ সোলজার হু ইজ ভেরি ইয়াং, কমা লাইজ ওপেন মাউথ। নেক্সট স্প্লিট আপ। স্প্লিট আপ হবে এ সোলজার এখানে প্রেজেন্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব ইজ আসবে, ইজ ভেরি ইয়াং স্টপ, আর এই এ সোলজারের পরিবর্তে প্রোনাউন হি ইউজ করব, হি লাইজ ওপেন মাউথ। এই গেল দুটি বাক্য স্প্লিট আপ। তাহলে উত্তরটা কি হলো? এ সোলজার ইজ ভেরি ইয়াং স্টপ, হি লাইজ ওপেন মাউথ। নেক্সট নাম্বার 3, কিপ হিম ওয়ার্ম। এর ভয়েস চেঞ্জ করতে হবে এবং ওয়ার্মের নাউন ফর্ম করতে হবে। কিপ হিম ওয়ার্মকে ভয়েস চেঞ্জ করলে এরকম দাঁড়াবে, লেট হিমটা হি করতে পারো, লেট হি। তারপর একটা বি ভার্ব নিয়ে আসো, লেট হি বি। আর কিপ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কেপ্ট, কেপ্ট, লেট হি বি কেপ্ট ওয়ার্ম। আচ্ছা, এখানে যদি নেচার থাকতো, যদি নেচার কমা কিপ হিম ওয়ার্ম, তাহলে উত্তরটা এরকম হতো, লেট হি বি কেপ্ট ওয়ার্ম বাই নেচার, অথবা নেচার কমা লেট হি বি কেপ্ট ওয়ার্ম। নেক্সট এবার ওয়ার্মের নাউন ফর্ম। ওয়ার্মের নাউন ফর্ম হচ্ছে ওয়ার্মথ, WARMTH। অ্যান্সারটা দাঁড়াবে এরকম, কিপ হিম ইন ওয়ার্মথ, TH ওয়ার্মথ, অথবা ইনের জায়গায় উইথ প্রিপোজিশনও দেওয়া যেতে পারে, উইথ, কিপ হিম উইথ ওয়ার্মথ অথবা ইন ওয়ার্মথ। তাহলে ভয়েস চেঞ্জটা আবার বলে দিচ্ছি, কিপ হিম ওয়ার্মটা লেট হি বি কেপ্ট ওয়ার্ম, এখানে যদি নাউন নেচার যদি থাকতো, নেচার কিপ হিম ওয়ার্ম, নেচার কমা কিপ হিম ওয়ার্ম, এই গ্রামারটা তাহলে এরকম হতো, মনে করে এখানে নেচার আছে, NATURE কমা কিপ হিম ওয়ার্ম, প্রশ্নটা এরকম থাকলো মনে করো। তাহলে ভয়েস চেঞ্জটা কিন্তু তখন আমরা এইভাবে করতে পারি, নেচার ইজ আস্কড টু কিপ হিম ওয়ার্ম, এটাও হতে পারে অ্যান্সার, অথবা নেচার ইজ টোল্ড টু কিপ হিম ওয়ার্ম, এভাবেও করা যেতে পারে। আবার তুমি যদি এভাবে করো, লেট হি বি কেপ্ট ওয়ার্ম বাই নেচার, অথবা নেচার কমা লেট হি বি কেপ্ট ওয়ার্ম, এরকম করা যেতে পারে। তাও আমি উত্তরটা এখানে লিখে দিই, এরকম যদি থাকে নেচার কমা কিপ হিম ওয়ার্ম, তাহলে লিখতে হবে নেচার ইজ টোল্ড অথবা আস্কড টু কিপ হিম ওয়ার্ম। ঠিক আছে। নেক্সট নাম্বার 4, এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড। এই সেন্টেন্সটির স্প্লিট আপ করতে হবে এবং কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। প্রথমে আমি স্প্লিট আপ করছি, দেখে নাও। এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, তাহলে এ পিলো ইজ মেড অফ ফান স্টপ, এ পিলো ইজ মেড অফ ফান স্টপ। আরেকটা বাক্য কী হবে, এ পিলোর পরিবর্তে আমরা প্রোনাউন ইট ইউজ করব, ইট, ইজ একটা ভার্ব নিয়ে নেব, ইজ প্রেজেন্ট টেন্স, ইট ইজ বিনিথ হিজ হেড, BENEATH, বিনিথ, বিনিথ হিজ হেড। এই গেল স্প্লিট আপ। এবার কমপ্লেক্স সেন্টেন্স, এ পিলো
হুইচ বস্তু জন্য হুইচ বসবে, তারপরে বসবে অক্সিলারি ভার্ব ইজ মেড অফ ফান, এ পিলো হুইচ ইজ মেড অফ ফান, কমা, যেহেতু রিলেটিভ ক্লজ সেই জন্য কমা বসবে এখানে। আর এখানে বিনিথ আছে, তার আগে একটা অক্সিলারি ভার্ব বসবে, কিন্তু ইজ বিনিথ হবে। অনেকে ভুল করে, এখানে বিনিথ লিখে দেয় কিন্তু ইজটা লিখতে ভুলে যায়। ইজ বিনিথ হিজ হেড, স্টপ। এই হলো কমপ্লেক্স সেন্টেন্স। এ পিলো হুইচ ইজ মেড অফ ফান, কমা, ইজ বিনিথ হিজ হেড। নেক্সট, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস। এটাকে সিম্পল করতে হবে। তাহলে সিম্পলটা করলে কীরকম হবে দেখো, হি স্লিপস, সে ঘুমোচ্ছে, হি স্লিপস, কিপিং বসবে, একটা ভার্ব আনতে হবে, KWPING, কিপিং মানে রেখে রেখে, কিপিং হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, কিপিং হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স। ব্যাস, এই হচ্ছে সিম্পল। এই কিপিং এক্সট্রা একটা ভার্ব আনতে হবে রেখে। নেক্সট, নাম্বার 6, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। প্রথমে এই বাক্যটি স্প্লিট আপ করতে হবে, তারপরে কমপ্লেক্স, তারপরে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক শব্দ। তাহলে প্রথমে আমি স্প্লিট আপ করছি। কী হবে দেখো, দ্য ইনসেক্টস আর হামিং, ইনসেক্টস আর হামিং, স্টপ, এই একটি বাক্য গেল। এবার আরেকটি বাক্য লিখতে হবে, তোমার এই ইনসেক্টসের পরিবর্তে দে বসবে, একটা প্রোনাউন দে ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। রেস্ট, এই গেল স্প্লিট আপ। দ্য ইনসেক্টস আর হামিং, যেহেতু এখানে কন্টিনিউয়াস চেঞ্জ করতে হবে, হামিং আছে, দ্য ইনসেক্টস আর হামিং, কমা বা সরি স্টপ, এখানে প্রোনাউন দে ইউজ করতে হবে, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। নেক্সট, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্সটা দেখো, দ্য ইনসেক্টস এখানে ইনসেক্টসে পড়ে দ্যাট দেওয়া যাবে অথবা হুইচ দেওয়া যাবে, যে কোনো একটা দিতে পারবে তোমরা, আমি দুটোই দিয়ে রাখলাম ব্যাকস্ল্যাশ দিয়ে। তো দ্য ইনসেক্টস দ্যাট বা হুইচ আর হামিং, কমা, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। উত্তরটা কী দাঁড়ালো দেখো, দ্য ইনসেক্টস দ্যাট বা হুইচ আর হামিং, কমা, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এই গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবার অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক। দেখো হ্যাঁবাচক কী আছে, দ্য হামিং ইনসেক্টস দ্য হামিং ইনসেক্টস ডোন্টের জায়গায় তোমরা হার্ডলি রাখো, HARDLY, হার্ডলি ডিস্টার্ব হিজ রেস্ট, ডিস্টার্ব হিজ রেস্ট। বাস, এই গেল অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক। উত্তরটা আরেকবার বলছি, দ্য হামিং ইনসেক্টস, এখানে ডোন্টের জায়গায় হার্ডলি রাখো, হার্ডলি ডিস্টার্ব হিজ রেস্ট। খুবই গুরুত্বপূর্ণ, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এখান থেকে খুব আসে। নেক্সট আসো, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। নাম্বার 7, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, ভয়েস চেঞ্জ। অ্যান্সারটা দেখে নাও, এখানে সাবজেক্ট দে, ফিল ভার্ব, দ্য হলো হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে লিখি, দ্য হলো
এখানে প্রেজেন্ট টেন্স ফিল, সেই জন্য ইজ বসবে। দ্য হলো, এবার ফিল ভার্ব আছে, এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ফিল্ড, FILLED। দ্য হলো ইজ ফিল্ড, আর ফুল অফ লাইটটা ভিতরে নিয়ে নিই, ফুল অফ লাইট বাই দেম। অনেক জায়গায় তোমরা দেখতে পাবা দ্য হলো ইজ ফিল্ড উইথ দেওয়া আছে, দরকার নেই উইথ দেওয়ার, তাহলে উত্তরটা এখন দাঁড়াবে দ্য হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট বাই দেম। এবার নেক্সট নাম্বার 8, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। খুব ইম্পর্টেন্ট গ্রামার। এই স্মাইলের ভার্ব ফর্ম অথবা কমপ্লেক্স সেন্টেন্স আসতে পারে এটা থেকে। আমি ভার্ব ফর্মটা করে দেখাচ্ছি। হি স্মাইল, স্মাইলের ভার্ব ফর্ম হচ্ছে স্মাইলি হয়, তাহলে এখন ফর্মটা এরকম হবে হি, যেহেতু প্রেজেন্ট টেন্স তাই স্মাইল সঙ্গে একটা এস দিতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে হি স্মাইলস অ্যাজ অ্যান ইনফ্যান্ট ডাস, DOES। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? হি স্মাইলস অ্যাজ অ্যান ইনফ্যান্ট ডাস, সে হাসে যেমন করে একটি শিশু হাসে। আচ্ছা, এটা যদি কমপ্লেক্স সেন্টেন্স আসে তাহলে উত্তরটা এরকম হবে, এটাই লেখা যাবে হি স্মাইল অ্যাজ অ্যান ইনফ্যান্ট ডাস, কিন্তু অনেক সময় এরকমও লিখতে পারো ইট ইজ হি স্মাইল হুইচ ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। কমপ্লেক্স সেন্টেন্স ক্ষেত্রে এরকম উত্তর লেখা যায়, ইট ইজ হি স্মাইল হুইচ ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। আর ভার্ব ফর্ম বললে এরকম উত্তর হবে হি স্মাইলস অ্যাজ অ্যান ইনফ্যান্ট ডাস। তোমরা যদি কমপ্লেক্স করো এটাও রাখতে পারো। এই ছিল সিলেক্টেড কিছু গ্রামার তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 12-এর জন্য। সমস্ত গ্রামার তোমরা ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। ধন্যবাদ।